তো হে গাইস, আজকে যাচ্ছি আমি কলেজে। আর আজকে আমার কলেজের ফার্স্ট ডে, আজকে ফার্স্ট দিন যাচ্ছি। তো আমি এখানে ব্যাগ নিয়ে নিয়েছি। কি ব্যাগ নিয়েছি এখন তো দেখাতে পারছি না, তো তোমাদের পরে দেখাবো। তো এখন আমি বেরোবো, আমার 9:26-এর ট্রেন আছে। তো এখন যাই, গিয়ে ওখানে গিয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকবো। তো চলো, স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর মাকে টাটা করে দিয়ে আমি চলে গেলাম। আর বাবা এখানে যাচ্ছিল আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য, লাইনটা পার করে দেওয়ার জন্য বাবা যাচ্ছিল। আর এই যে এখানে দেখো, ওকেও টাটা বলে দিলাম, ও আসছিল আমার কাছে, তো ওকে টাটা বলে চলে গেলাম। তারপর আমি ট্রেনে উঠে পড়েছি। তার আগে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এই যে ট্রেনে দেখো কত ভিড় ছিল আজকে। আর এই যে ঢঙ্গি আমার পাশেই দাঁড়িয়ে আছে, ও রাজচন্দ্রপুর থেকে উঠেছিল, আমি বালি হল থেকে উঠেছিলাম। আর ট্রেনে দেখো বিশাল ভিড় ছিল। তারপর ট্রেন থেকে নেমে পড়লাম। আর এই যে ওইখানে চুল ঠিক করতে করতে যাচ্ছিল আর বলছিল ভিডিওটা বন্ধ করো, এত লজ্জা পায় ভিডিও করলেই। যাই হোক, তারপর আমরা স্টেশনে এখানে দাঁড়িয়েছিলাম। আমার একটা নিউ ফ্রেন্ড হয়েছে কলেজে, সুরেন্দ্রনাথ কলেজে, তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা কলেজে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের এই অডিটোরিয়ামে ঢোকালো। এখানে অনেকে ছিল, পুরো বিকম জেনারেল এবং পাশে সব স্টুডেন্টই ছিল। তারপরে এখানে আমাদের লেকচার দিচ্ছিল কিছু। দেন এখানে একটা স্ক্রিনে দেখাচ্ছিল কলেজটার, মানে সব ছবি টবি দেখাচ্ছিলো কলেজে, কিন্তু আমার ফোনে এটা ভালোভাবে ওঠেনি, তাই কেমন একটা সাদা সাদা লাগছে। তো যাই হোক, এটা তোমরা একটু স্কিপ করো, আমি পুরো ভিডিওটা ওই জন্য আমি দিলাম না, যেহেতু আমার এইটা ভালো ওঠেনি। তারপর এখানে আমাদের যে প্রিন্সিপাল ছিলেন, উনি এখানে লেকচার দিচ্ছিলেন, কিন্তু ওনার মুখটা এখানে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। উনি আসলে সামনের দিকটা দাঁড়িয়েছিলেন আর ওখানটাতে একটু অন্ধকার টাইপসের ছিল, তাই জন্য ওনার মুখটা ভালো বোঝা যাচ্ছে না। আর উনি আমাদের অনেক কিছুই বললেন, আমাদের সাবজেক্টের বিষয় বললেন, আমরা যাতে ভালোভাবে পড়াশোনা করি, অনেক কিছুই বলেছেন। আমি তো এখানে সব কিছু নিতে পারি না, যে কিছু কিছু যেগুলো বলেছে সেগুলো তোমরা একটু শুনে নাও। Really well connected with all different types of facilities, so it is easier for you all to reach. But to me, I feel তারপর আর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। এবার আমরা বাড়ি যাচ্ছি। এই যে আমার নতুন ফ্রেন্ড, ওকে বললাম একটু হাই করতে, তাই ও হাই করলো। আর ওর নাম হলো তিয়াশা। তো আমার সুরেন্দ্রনাথ কলেজে ওই প্রথম বন্ধু হয়েছে, আর কোনো ফ্রেন্ডস আমার আপাতত হয়নি। তারপর আমি এখানে স্টেশনে দাঁড়িয়েছিলাম, আর দেখো এখানে কটা বাজে। তারপরে আমাদের ট্রেন আস্তে আস্তে ঢুকলো। তারপর আমি ট্রেনে উঠে পড়লাম। আমি এখানে একা একাই যাচ্ছিলাম, আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতেই যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে, নন্দিতা আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর আগে হয়ে গেছে, ওর প্রায় 1 ঘন্টার আগে হয়ে গেছে। তাই জন্য আমি ওকে বললাম, তুই বেকার দাঁড়িয়ে থাকিস না, তুই বাড়ি চলে যা, নাহলে ও আমার জন্য দাঁড়াবে বলছিল। তো তারপরে আমার তো দেখলেই 2:12-তে আমার ট্রেন ছিল। তারপরে আমি ট্রেনে উঠে, যাই হোক, তারপরে বাইরের সিন দেখতে দেখতে চলে এলাম একা একাই। এই প্রথমবার আমি শিয়ালদা স্টেশন থেকে একা এলাম, তেমন একটা ভয় লাগলো না। আগে মনে হতো যে আমি যেতে পারবো কিনা, কিন্তু এখন হয়ে গেছে, এখন আর কোনো ভয় টয় লাগে না। তারপর দক্ষিণেশ্বর ব্রিজ পার করে চলে এলাম বালি হল্টে। সত্যি কথা বলতে আমার কলেজটা অনেকটাই দূরে, যেমন যেতেও সময় লাগে তেমন আসতেও সময় লাগে। শুধু আমার বলে না, নন্দিতা, দিশা, ওদেরও কলেজ দূরে। আমার কলেজটা তো তাও আগে পড়ে প্রথমে, তারপরে চিত্তরঞ্জন, তারপরে সিটি কলেজ। তো যাই হোক, আর কি করা যাবে, দূরে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।